নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। এই বন্ধুরা, পরশুদিনই কিন্তু নীলের উপাস। আর এই নীলের উপাসে কিন্তু যারা অনেকে আছে 1 মাস মানে উপাস থাকে বাবা ভোলানাথের নামে, নীল ঠাকুরের নামে, অনেক মানে চড়ক চড়ক করে মেলায়, তারা কিন্তু কি রান্না করে খায় সেটা তোমাদেরকে দেখাবো। আর নীল বাবার ভোগেও কি দেওয়া হয় সেইটাই তোমাদের আজকে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। এই দেখো, এখানে কিন্তু ছোলার ডাল নিয়ে নিয়েছি, পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, কাঁচকলা, পটল, সজনে ডাঁটা, বটবটি, আলু, টমেটো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 রকম সবজি নিয়ে নিয়েছি। এই 9 রকম সবজি দিয়ে আজকে এই ছোলার ডাল দিয়ে ডালনা দেখাবো। নীল বাবার ভোলানাথের ডাল, ছোলার ডালের রেসিপি করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তাই এই ডালটা কিন্তু আমি রাতেরবেলা একটু ভিজিয়ে রেখেছি। তোমরা যখন করবে তার 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়। তো আজকে ছোলার ডাল দিয়ে তোমাদের আজকে নীল বাবার ভোলানাথের ছোলার ডালের ডালনা রেসিপি দেখাবো। আর এই ডালনা রেসিপি করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর প্রথমে কিন্তু আমি সব সবজিগুলো কেটে নেবো। এই সমস্ত সবজিগুলো কেটে নেবো। তাই প্রথমে বেগুন দিয়ে শুরু করি। দেখো বেগুনটা কি সুন্দর কচি বেগুন, আজকে আমি একটা বেগুন দিয়েই করবো। বেগুনটাকে প্রথমে কেটে নেবো। আমি সব সবজিগুলো কেটে জলে ধুয়ে তাও তোমাদেরকে দেখাবো। তাই তোমরা কিন্তু এই নিরামিষ তরকারিটা কীভাবে বানাবো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে। তাই বেগুনটা কেটে নেবো। আর দেখো ভিতরটা কত সুন্দর কচি বেগুন। প্রথমে মাঝখান থেকে চিড়ে নিলাম, তারপর আবারও মাঝখান থেকে একটু চিড়ে নিলাম, দিয়ে ছোটো ছোটো পিস করে নেবো। এই দেখো, আমি একবারে জলে ধুয়ে রেখে দেবো। এইভাবে আমি সমস্ত সবজিগুলো কেটে জলে ধুয়ে তা তোমাদেরকে দেখাবো।
সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, জলে ধুয়ে নিয়েছি। চলো এবার কী কী লাগায় মানে কী কী লাগবে তোমাদের দেখানো যাক। পূজার মহাপ্রসাদ ছোলার ডালনা তৈরি করতে লাগবে। ছোলার ডাল, এই ডালটা কিন্তু আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছি রাতের বেলায়। আর দেখো ফুলে কিন্তু কতটা বড় হয়ে গেছে, আর অনেকটাই দেখো, দেখো হাত দিয়ে টিপলে নরম হয়ে গেছে। তাই ছোলার ডালনা করতে লাগবে। এখানে রাঙা আলু নিয়েছি, পটল নিয়েছি, কাঁচকলা, বেগুন, টমেটো, পেঁপে, সজনার ডাঁটা, আলু, বরবটি, কারি পাতা, চিনি, লবণ, ধনে, কালো সর্ষে, দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, পাকা লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, 5 ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, জিরে, 3টে তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে ঘি। এগুলো লাগবে নীল পূজার মহাপ্রসাদ ছোলার ডালনা তৈরি করতে। তাই বন্ধুরা, আমি যখনই কোনো রেসিপি দেখাই তোমাদের কিন্তু সম্পূর্ণ সব কিছু দেখিয়েই কিন্তু আমি জিনিসটা তৈরি করি, যাতে তোমরা ঠিক মতন দেখে বাড়িতে তৈরি করে খেতে পারবে। উনুনটাকে ধরিয়ে নিয়েছি, উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো। প্রথমে এটাকে একটু হালকা করে ভেজে নেবো। আমি নিরামিষ তরকারিটা দেওয়ার জন্য কিছুটা মশলা তৈরি করে নেবো। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ সবটাই আছে, গোটা জিরে, ধনে, এগুলো একটু ভেজে নেবো হালকা করে। মশলাটাকে ভেজে নিয়েছি, আর তুলে নেবো। এই মশলা কিন্তু বেশি ভাজবে না, তাহলে কিন্তু তিতা ভাব হয়ে যাবে। উনুনের পরে আবার কড়াটা বসিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। এই ডালটা কিন্তু আমি আগে থাকতে ধুয়ে নিয়েছি, ডালটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে একটু ফুটিয়ে নেবো ডালটাকে। ডালটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি দেখো। এবার এই সবজিগুলো সব দিয়ে দেবো, ডাঁটা, বরবটি, সজনার ডাঁটা, আলু, বেগুন, পেঁপে, রাঙা আলু, টমেটো, পটল সব দিয়ে দেবো, কাঁচকলা। নাড়ি চাড়িয়ে নেবো। এবার 15 মিনিট ঢেকে দেবো, এগুলো সব সেদ্ধ হবে। আর তোমরা প্রেশারও দিতে পারো, তাড়াতাড়ি হবে। প্রেশারও দিলেও তাড়াতাড়ি করে সেদ্ধ করলে বেশি ভালো হবে, কিন্তু যেহেতু আমি কড়াতে দেখাচ্ছি, তাই আমি কড়াতে 15 মিনিট সেদ্ধ করে নেবো। সব সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি মশলাটা তৈরি করে নেবো। এরকম তেজপাতাটা ভেজে নিয়েছে, সেটা একটু গুঁড়ো করে নেবো হাত দিয়ে, বাটতে সুবিধা হবে। এই ভাজা মশলাটা বেটে নেবো। এই মশলাটা দিলে নিরামিষ তরকারিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে, আর মুখের স্বাদটা দারুণ আনবে। মশলাটাকে বেটে নিয়েছি, খুব মিহিন করতে হবে না, এইভাবে বাটলেও হবে। বাটিতে তুলে নেব। পনেরো মিনিট ঢাকনাটা সরিয়ে দিলাম 15 মিনিট পর, আর দেখো পুরো টকবক করে ফুটছে, আর সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ডাল কিন্তু বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না, ঠিক এইভাবে থাকবে ডালটা, তবে তরকারিটা খেতে কিন্তু ভালো হবে। এবার এটাকে একটু নামাবো, যেহেতু ফোড়ন দিতে হবে। আগুনের জ্বালায় রান্না কত সুন্দর হবে খেতে। এবার কড়াটা আবার গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো। আর তোমরা কিন্তু এই তরকারিটা ঘিয়েই করবে,
দেখবে ঠাকুরবাড়ির রান্না কিন্তু ঘি আর মিষ্টি পরিমাণ বেশি দেয়, তবে কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ আনে। তাই দেখো আমি কিন্তু অনেকটা ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দেবো, একটা তেজপাতা দেবো, এর মধ্যে কালো সর্ষে দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, সামান্য করে কটা কারি পাতা দিয়ে নাড়ি চালিয়ে নেবো। এবার ফোড়নটা সব দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো সব দিয়ে দেবো আবার। দিয়ে নাড়ি চালিয়ে নেবো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, এবার কিছুক্ষণ ধরে আবার জাল দিয়ে নেবো। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, এই ভাজা মশলাটাকে দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, যেহেতু নুনটা তখন কিন্তু ডাল সেদ্ধ করেছি তখন কিন্তু অল্প দিয়েছি, তাই নুনটা একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি, এবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো। এই ঠাকুরের বাড়ির রান্না কিন্তু একটু মিষ্টি সবসময় বেশি দেয়, তাই কিন্তু আমি চিনিটা একটু বেশি দিলাম। চিনি আর ঘি এই দুটো খুব পড়ে। আর দেখো কতটা সুন্দর হয়েছে খেতে, আর কতটা গাঢ় ভাব, খুব সুন্দর হবে খেতে। এবার নামিয়ে নেবো, কতটা সুন্দর, এটা কিন্তু দারুণ একটা গন্ধ আসছে, খেতে কিন্তু দারুণ হবে। তো অবশেষে আমার তৈরি হয়ে গেল নীল পূজার মহাভোগ ডালনা রেসিপি। এটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর বন্ধুরা আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখবে, কোথাও না কেটে। আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিও দেখা হবে। টাটা।